কৃপান করবে মেহেকের সঙ্গে বিয়ে। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন গীতা অঙ্কিতকে ফোন করলে অঙ্কিতের মাথায় ঢালি বন্দুক রেখে অঙ্কিতকে বলে যে আমি যা বলবো তোমাকে সেটাই বলতে হবে। আর অঙ্কিত গীতার ফোনটা তুলে গীতাকে বলে যে কৃপানের সঙ্গে মেহেকের সম্পর্ক আছে, তাই আমি মেহেককে ঘৃণা করি, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না বলে ফোনটা রেখে দেয়। ফোনটা রাখার পর অঙ্কিত কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে সে মেহেককে কত ভালোবাসে। অন্যদিকে আমরা দেখতে পাই বন্যী গীতাকে কথা শোনাতে থাকে এবং বলে মেহেকের এই সর্বনাশের কারণ একমাত্র তুমি। তারপর আমরা মেহেককে দেখতে পাই যেখানে মেহেককে রতি খাবার খেতে বললে মেহেক বলে যে আমি যাকে এত ঘৃণা করি এবং আমি আমার বাড়ি ছেড়ে তার বাড়িতে থাকছি, এই অবস্থাটা আমি কি করে খেতে পারবো। অন্যদিকে গীতা মেহেকের সঙ্গে কথা বলতে চাইলে কৃপান গীতাকে বলে আপনি আমাদেরকে আমাদের মতো বাঁচতে দিন, আপনি অনেক নাক গলিয়েছেন, আমার আর মেহেকের বিয়ে অনেক ধুমধাম করে হবে, আপনারা অবশ্যই আসবেন বলে ফোনটা কেটে দিলে গীতা বলে যে কৃপান তুমি কি খেলা খেলছো সেটা আমি জেনেই থাকবই। তারপর গীতার প্রলয় এক হয়ে ঘরের সবাইকে বলে যে কৃপান কি খেল খেলছে সেটা জানার জন্য কৃপান এই বাড়িতে যে পার্টিটা দিতে চায় সেটা আমাদের মানতে হবে। কিন্তু অগ্নিজিৎ আর বন্যী এই কথাতে রাজি হতে চায় না। অগ্নিজিৎ বলে যে পার্টিটা দিয়ে ঘরের সব লোকের সামনে আমার মেয়ের অসম্মান আমি দেখাতে চাই না। অন্যদিকে বন্যী বলে যে এতে আমাদের ঘরের নাম খারাপ হবে। এই কথাতে বন্যী আর গীতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। কিন্তু প্রলয় আর গীতা অগ্নিজিৎকে মানিয়ে নেয় এবং প্রলয় বলে গীতা যা যা বলবে তুমি সেগুলোই বলবে। তারপর প্রলয় কৃপানকে ফোন করে বলে যে বরদা পার্টির জন্য মেনে গিয়েছে এবং এই বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তো কৃপান এই কথাটা শুনে রাজি হয়ে যায়। তারপর ফোনটা রাখার পর কৃপান মেহেককে গিয়ে বলে যে তোমাদের ঘরের লোকেরা আমার সঙ্গে খেলা খেলতে চাইছে, কিন্তু এবারে আমি ফাঁসবো না। ফুলসজ্জার রাতে তুমি পালিয়ে গিয়েছিলে, কিন্তু এইবারে আমি তোমার সঙ্গে রাত কাটাতে চাই। এই কথা শুনে মেহেক তার উপর হাত তুলতে যায় এবং মেহেক তাকে বলে আমি তোমাকে অনেক ঘৃণা করি। কৃপান তখন বলে যে আমি তোমাকে নিজের করে ছাড়বই, কিন্তু একটা কথা মনে থাকে, সত্যি বললেই অঙ্কিত শেষ। তারপর সন্ধেবেলায় ব্যানার্জি পরিবার আর মুখার্জি পরিবারের মধ্যে কথা শুরু হয়, যেখানে অগ্নিজিৎ বলে যে মেহেকের বিয়ে কি করে হতে পারে, কৃপানের স্ত্রী তো পদ্ম। তখন কিরণ গান্ধী বলে যে আমরা সবাই জানি এটা একটা নাটক ছিল। তারপর ব্যানার্জি পরিবাররা কিছু ডকুমেন্টস আর ভিডিও অগ্নিজিৎকে দেয়, যেখানে তারা বলে যে এ হচ্ছে প্রুফ যেটা মেহেক আমাদেরকে দিয়েছে। তখন গীতা মেহেককে বলে তুমি পদ্মের সংসার কী করে ভাঙতে পারো। তখন মেহেক বলে সেসব আমি জানি না, আমি এই বিয়ে করতে রাজি আছি। যেটা শুনে গোটা মুখার্জি পরিবার অবাক হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কী লাগছে, মেহেক আর কৃপানের কি বিয়ে হয়ে যাবে বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।